আমি আকাশ ভেঙে পড়ছি, যেটা আমার সতীন আমাকে কি বললো। আমি খুবই একটা হাসি খুশি মাইন্ডসেট নিয়ে ভিডিওটা করতে বসছিলাম, যে আমার সতীন বলবে যে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে সতীন বানিয়েছি, তাহলে এখানে সমস্যা কি আছে, আর মেনে নিতেই বা কষ্ট হবে কেন। সেই জায়গায় ও বলল যে বিপরীতটা। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে একটা কথা বলে রাখা ভালো যে এটাই আমার লাস্ট ভিডিও এই চ্যানেলে। আজকের পর থেকে আর কোনো ভিডিও পাবেন না এখানে আমার। আর আমাদের 200 দিনের একসাথে লাস্ট ব্লগ আপনারা দেখে ফেলছেন, গতকালকের যে ব্লগটা স্কিন কেয়ারের, সেখানে কেন হঠাৎ করে এইসব কথা বলতেছি সে সবকিছু ক্লিয়ার করব আস্তে আস্তে। আসলে আজকে আমি গুছিয়ে কথা বলতে পারবো কিনা আমি জানি না, কারণ আমার ওই ধরনের মানসিক জোর নাই। আর এমনিতেও যে আমি অনেক গুছিয়ে কথা বলতে পারি এমনটাও না। তবে আজকে যেহেতু আমি একটু মেন্টালি একটু প্রেশারের মধ্যে আছি, যার কারণে আমার কথাগুলো আরো বেশি এবড়ো থেবড়ো হতে পারে। আপনারা দয়া করে মানিয়ে নেবেন। কেন হঠাৎ করে এই কথা বলতেছে, আমি কেন আর এই চ্যানেলে ভিডিও আপলোড দিব না। আসলে আপনারা সবাই অনেক বেশি কমেন্ট করতেছিলেন যে বড় সতীন 2 বছর সংসার করার পর কিভাবে তার সতীনকে মেনে নিয়েছিল, আমাকে মেনে নিয়েছিল। আর এটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট আমাদের হাজব্যান্ড আগে একটা ভিডিওতে, ওই যে আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম, সেখানেই বলে রাখছিল যে বড় সতীন এরকম একটা ভিডিও বানাবে, যেহেতু আপনারা বারবার কমেন্ট করতেছেন। আর সেই ভিডিওর শুটটা নেওয়ার জন্য আমরা একসাথে বসেছিলাম, কিন্তু সেই জায়গায় আমার সতীন এমন একটা কথা বলে যে এটা আমার অনেক বেশি খারাপ লাগছে। যদিও এখন আমাদের আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এই কথাটা শোনার পর যে আমার কতটা খারাপ লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। ও বলে যে সে নাকি আমাকে প্রথমে মেনেই নিতে পারে নাই। তো এখানে খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে সতীন হয়েছিলাম। এরকম স্যাক্রিফাইস কেউ করে না। আমি আমার প্রত্যেকটা আপন মানুষ, বাবা মা সবাইকে ছেড়ে এসেছিলাম আমার সতীনের কাছে। সতীন হওয়ার জন্য দুইজন একসাথে মিলেমিশে থাকবো, তারপর সুন্দর একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা সবকিছু মিলে। আর আমার একটা শুরু থেকে ছোটবেলা থেকে আমার একটা হাহাকার ছিল যে আমার একটা বোন ছিল না। সেটা নিয়ে আমি সবসময় একটু মন খারাপ থাকতাম, বিশেষ করে যখন দেখতাম যে 2 বোন একসাথে অনেক হাসাহাসি করতেছে, মিলেমিশে থাকতেছে, আবার ঝগড়াঝাটি করে একটু পরে মিলমিশ হয়ে যাইতেছে। তো সেটা দেখলে আমার আসলে অনেক খারাপ লাগতো যে আমার একটা বোন নাই, সেই জন্য আমি এসব করতে পারি না। তো আমার বোনের অভাবও পূর্ণ হবে, তারপর 200 দিন মিলেমিশে থাকবো, আর আমি এমন একটা বোন পাবো যার সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত সম্পর্ক ছিন্ন হবে না। একসাথে 2 জন থাকতে পারবো। অন্যান্য বোনদের ক্ষেত্রে কেমন হয় যে তারা আলাদা হয়ে যায় বিয়ের পর, কিন্তু আমাদের ওইরকম কোনো চান্স নেই। আমরা মূলত বিয়ের পরে একসাথে হব, অনেক সুন্দর একটা সংসার হবে সবকিছু মিলিয়ে। তো সেই জন্য এত স্যাক্রিফাইস করে সতীন হওয়া। তো সেই জায়গায় যদি বলে যে সে আমাকে মেনেই নিতে পারে নাই, তাহলে বলেন আমার খারাপ কেন লাগবে না। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 17 বছর, আর আমি অবিবাহিত। এত কম বয়সে একটা মেয়ে, আমার ভবিষ্যৎ অনেকে কমেন্ট করেন যে আরো ভালো হওয়ার কথা ছিল। তো এত কিছু স্যাক্রিফাইস করছি 2 জন একসাথে ভালো থাকার জন্য। এখানে ওনাকে আমাকে মেনে নিতে পারে না, তো এটা তো আমাকে শুরুতেই বলা উচিত ছিল যে না আমি পারতেছি না। তাহলে তখন একটা কিছু না হয় করা যেত। কিন্তু এখন তো সংসারটা আমারও, আমি এই সংসারের সাথে একদম প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত হয়ে গেছি। বাচ্চা কাচ্চা আছে, সবকিছু আছে। তো যাই হোক, আপনারা আবার মনে আসতেই পারে যে এই কথা এত খারাপ লাগার কি আছে। আসলে আপনাদেরও দোষ নেই, আপনারা কখনো এরকম কিছু দেখেন নাই, সেই জন্য আপনারা বুঝবেন না। কিন্তু আসলে আমি কতটা স্যাক্রিফাইস করে আসছি এটা আমি জানি, সে নিজেও জানে যে আমার কি কি করতে হয়েছে এই সতীন হওয়ার জন্য। এখনো পর্যন্ত আমার বাবা মার সাথে আমার সম্পর্কটা আগের মতো ঠিক হয় নাই, শুধুমাত্র কেন আমি সতীন হয়েছি এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাও মাঝে মধ্যে একটু কথা কাটাকাটি হয়েই যায় এইসব নিয়ে, আর হওয়াটাই স্বাভাবিক আমি যেটা করছি। তো এখন আবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সে 2 বছর সংসার করছে, তারপর আপনাকে স্বামীর ভাগ দিছে, এটা কম কি? তো ওর তো একটা কথা আছে যে ও 2 বছর স্বামী নিয়ে নিজের মতো সংসার করতে পারছে, সবকিছু করতে পারছে। কিন্তু আমি তো এমন একটা দিন আমার হাজবেন্ডকে পাই নাই, নিজের মতো করে পাই নাই যে নিজের মতো করে সবকিছু করছি, একদিনও হয় নাই। আমি শুরু থেকে একটা ভাগাভাগি সংসার করতেছে, আমি তাহলে কিভাবে মেনে নিলাম সবকিছু। আমি যেটা আমি বলছি যে আমার আগের ব্লগটা, আমি কখনো রিলেশনও করিনি। অবশ্যই আমার হাজবেন্ডকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমি অনেক কিছু করব, কিন্তু সে কিছুই তো পূর্ণ হয়নি। যাই হোক, আজকে আর বেশি কিছু বলতে চাই না, আর কিছু বলার মতো আমি প্রথমেই বলছি যে আমার ওইরকম মেন্টালিটি কাজ করতেছে না। আমি কি বলছি আমি সবকিছু গুছিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি কিনা সেটাও আমি জানি না।
আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ কথাটা শোনার পর আমার এমন মনে হয়েছে যে আমি আকাশ ভেঙে পড়ছি। যেটা আমার সতীন আমাকে কি বললো, আমি খুবই মানে একটা হাসি খুশি মাইন্ডসেট নিয়ে হচ্ছে ভিডিওটা করতে বসছিলাম যে আমার সতীন বলবে যে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে সতীন বানিয়েছি, তাহলে এখানে সমস্যার কি আছে, আর মেনে নিতেই বা কষ্ট হবে কেন। সেই জায়গায় ও বলল যে বিপরীতটা। তো এটা শোনার পর মানে আমি আর বারবার এই কথা বলতে চাইছি না, আর এটাই আমার হচ্ছে বলতে চাচ্ছি না আর কি। আর এটাই হচ্ছে আমার এই চ্যানেলের লাস্ট ভিডিও, এরপর আর পাবেন না। আর আমি একটু কয়েকদিন ধরে শারীরিকভাবে অনেক অসুস্থ, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আরেকটা কথা বলে রাখা ভালো যে এই চ্যানেলের সব কিছু তো আমি করতাম, তাহলে কি চ্যানেলটা ডিলিট করে দিব বা এমন কিছু না, চ্যানেলটা থাকবে, কিন্তু আমি এই চ্যানেলে আর কিছু করব না, আমি কোনো কিছু দেখব না। তাদের যখন মন চাইবে তারা দুইজন মিলে ব্লগ ভিডিও যাই করে করবে, আর আপনারাও তো তাদেরকে অনেক পছন্দ করেন, কিন্তু আমি করতে চাই না। এর পেছনে প্রধান কারণটা হচ্ছে যে আপনারা কি দেখেন আমাদের 203-এর মধ্যে, মিলমিশ দেখেন, আর সেটাই যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমি আপনাদেরকে কি দেখাবো বলেন। তো সেই জন্যই মূলত হচ্ছে আমি আর একসাথে ব্লগ করব না, আপনারা তাদের কাপড় ভিডিও দেখবেন। আর সবশেষ এই একটা কথাই বলবো যে সবাই খারাপ মানুষটার জন্য একটু দোয়া করবেন। মানে খারাপ মানুষ বলার কারণ হচ্ছে যে আপনারা সবাই ভাবেন আমি অনেক খারাপ, হ্যান ত্যান অনেক কিছু, আসলে মানে আমি যে কতটা স্যাক্রিফাইস করছি, আমি 8-10টা সতীনের মতো না, সেই জিনিসটা আপনারা বুঝবেন না, আর বুঝার কথাও না, কারণ এই ধরনের ঘটনা আসলে হয় না। তো ব্লগটা এখানেই শেষ করছি, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, বাইরে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর আমার সামনে আমার মেয়ে বসে আছে, ও হচ্ছে ঘুম পাড়িয়ে আসছিলাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আবারও বলছি আমার জন্য একটু দোয়া করবেন। এমনিতেই শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তারপর আবার মানে এত কিছু আমার নিতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।